দেখুন আপনি পেছনে ব্যাপারটা খেয়াল করুন। আর যখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন আপনি এরকম আরেকবার নামাবেন। দেখুন আমি যতক্ষণ ধরে আছি ততক্ষণ এটা চলছে। ওয়েলকাম ভিউয়ার্স, আপনারা দেখছেন বেঙ্গলি কার পয়েন্ট ইউটিউব চ্যানেল। ভিউয়ার্স, আজকের এই ভিডিওতে আমরা দেখব আমরা আগের দিন এই স্টিয়ারিংয়ের ডান সাইডে যে লিভারটা রয়েছে, এই সুইচগুলো লাইটের ফাংশন, এটা আমরা দেখেছিলাম। এই ভিডিওটা যদি আপনি না দেখে থাকেন, ওপরে আমি লিঙ্ক দিয়ে দেবো, ওখান থেকে আই বাটনে ক্লিক করে দেখে নেবেন এবং আমার চ্যানেল ভিজিট করতে পারেন। আমি বলেছিলাম যে এই ওয়াইপার রিলেটেড ভিডিওটা আনবো, তো আজকে ওয়াইপার রিলেটেড ভিডিওটা এনেছি। তো দেখুন, এই ওয়াইপারের এতগুলো সিস্টেম রয়েছে। এই সিস্টেমগুলো আমরা কীভাবে ইউজ করব। যারা অনেকদিন ধরে চালায় গাড়ি, তারা এগুলো সম্বন্ধে আমরা অনেকটাই জানি। যারা নতুন চালানো শিখছেন তাদের জন্য আজকের ভিডিওটা। তো দেখুন, আজকের এই ভিডিওটাতে আমি ফ্রন্ট ওয়াইপার এবং ব্যাক ওয়াইপার, যে রিয়ার ভিউ ওয়াইপার আছে একটা, ব্যাক ওয়াইপার, সেই ওয়াইপার দুটো সম্বন্ধেই বলবো। তো যাদের গাড়িতে ব্যাক ওয়াইপার রয়েছে তাদের জন্য ভালো হবে, আরও ইন্টারেস্টিং হবে ভিডিওটা। তো দেখুন, আমাদের এটা হচ্ছে ওয়াইপার সুইচ। তো ওয়াইপার সবসময় কাছে যখন জল থাকবে সেই অবস্থায় চালানো উচিত। এর জন্য আপনার যে একটা রিজার্ভ ট্যাঙ্কি রয়েছে গাড়িতে জলের, যেখানে হচ্ছে শ্যাম্পু ওয়াশার দেওয়া হয়, সেই ওয়াশারে আপনার জন্য যখন জল থাকবে তখনই আপনি এটা চালাবেন দাঁড়ানো অবস্থায়। তো প্রথমে আমি আপনাদের বলে দিই। তো প্রথমে দেখুন, এখানে যে সুইচগুলো রয়েছে, এই সুইচগুলোতে এখানে এটা রেয়ারের ভাগ, এটা টোটালটাই রেয়ারের জন্য, পেছনের ওয়াইপার যেটা রয়েছে সেইটার জন্য এই সেকশনটা। এইখানে দেখুন যে অপশনগুলো রয়েছে, প্রথমটা মিস্ট, মানে এটা যখন আপনি ওপরে একবার এরকম ঠেলে দেবেন, এরকম ওপরে যখন একবার ঠেলে ছেড়ে দেবেন, তখন আপনার এই সামনের ওয়াইপার দুটো একবার চলে বন্ধ হয়ে যাবে, একবার চলে বন্ধ হয়ে যাবে, একবারের জন্য চলবে শুধু। ওপর দিকে একবার যখন ঠেলবেন একবারের জন্য চলবে। তো তারপরে দেখুন, এখানে নর্মালি আমাদের অফ অবস্থায় থাকে। তো এবার এটা যখন আপনি নিচের দিকে একবার নামাবেন, এরকম নিচের দিকে একবার নামালেন, এরকম একবার নামালেন মানে আপনার ওয়াইপারটা অন হয়ে গেল। অন হয়ে গিয়ে ওয়াইপারটা আপনার যখন খুব হালকা বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি খুব কম, তখন আপনার এটা একবার চললো, পরিষ্কার করে দিল, আবার কিছুক্ষণ পর একটু টাইম নেবে, ধরুন 5 সেকেন্ড 10 সেকেন্ড এরকম টাইম নিয়ে আবার চলবে, এরকম কিছুক্ষণ পর পর চলবে, মানে ধরুন কম থেকে 5 থেকে 7 সেকেন্ড অন্তর অন্তর এরকম চলবে। একবার দেবেন আবার কিছুক্ষণ পর পর চলবে। তো এই যেটা আমরা প্রথম অফ অবস্থায় ছিল আর উপরে মিস, অফ থেকে নিচে একবার যখন নামাবো তখন এরকম আস্তে আস্তে চলবে। তারপর যখন আমরা আরেকবার নিচে নামাবো, ধরুন একটু বৃষ্টিটা বেশি বেড়েছে, হালকা বেড়েছে, একটু বেশি বেড়ে গেছে ধরুন, তখন এরকম আরেকবার নিচে নামাবো। প্রথমে এরকম অফ থেকে একবার হালকা বৃষ্টির জন্য, খুব হালকা, এর জন্য এটা। আর একবার ধরুন একটু ভালোই একটু মোটামুটি পড়ছে বৃষ্টি, তখন আমি লোয়ে দেবেন, এটা হলো লো সেটিং। যখন আপনি লোতে দেবেন তখন আপনার ওয়াইপারটা কন্টিনিউয়াস চলবে, মানে একটু আস্তে আস্তে, মানে অতটা স্পিডে চলবে না, আস্তে আস্তে চলবে, আর কন্টিনিউয়াসই চলবে, আস্তে আস্তে চলবে। তো তারপরে যখন আমি আরেকবার লাস্ট পজিশনে দেবেন, এরকম লাস্ট পজিশনে, তখন আপনার ওয়াইপারটা খুব দ্রুত চলতে থাকবে, খুব দ্রুত তাড়াতাড়ি চলবে। মানে খুব জোরে বৃষ্টি হচ্ছে সেই সময় আপনি এটাকে ইউজ করবেন, এটা খুব জোরে চলবে, দ্রুত চলবে এই জিনিসটা। তো এটাতে এখন বৃষ্টি হচ্ছে না, এর জন্য আমি এটা চালিয়ে দেখাতে পারছি না, আমি শুধু যে আর অপশনগুলো রয়েছে সেটা আমি দেখাচ্ছি, দেখতে থাকুন। তো আমি উঠিয়ে দিলাম, দেখুন উঠিয়ে এখানে, আর এদিকে গেলে আর একবার সিঙ্গেল চলে, যেটা ওপরে গেলে এখানে স্টপ, বন্ধ হয়ে গেল, এটা ছিল। আর এবার দেখুন আমি চাবিটা অন করে নিলাম। এবার দেখুন, আমি যখন এটাকে পুল করব, মানে নিজের সামনের দিকে টানবো, যখন সামনের দিকে টানবো, এটাকে টেনে আমি পুল করব, তখন আমার সামনের ওয়াইপার দুটো, দেখবেন ওয়াইপারের যে নজেল আছে সেই নজেল দিয়ে শ্যাম্পু ওয়াশার আসবে এবং ওয়াইপার দুটো চলতে থাকবে, আমি যতক্ষণ এটা ধরে থাকবো। দেখুন আমি এটা টানছি, দেখুন আমি যতক্ষণ ধরে আছি ততক্ষণ এটা চলছে। ছেড়ে দিলাম তো আবার একা আগের জায়গায় চলে যাবে, দেখুন ছেড়ে দিলাম, দুবার চলে আগের জায়গায় চলে গেল। এটা আমি যখন দেখুন এটাকে দিয়ে আমি টেনে দিচ্ছি, একবার এরকম এই যায়, এটা দিয়ে আমি ওখানে টেনে দিলাম, সামনের দিকে টেনে দিলাম, দেখুন এটা চলা শুরু করলো, একবার বন্ধ হয়ে গেল। বেশিক্ষণ ধরে টেনে দিলে এরকম এই যে দুবার চললো, দিয়ে বন্ধ হয়ে গেল, নিজের জায়গায় গিয়ে বন্ধ হয়ে গেল, মানে সাথে জলটা আসলো। এটা হচ্ছে আপনি যখন খুব ধুলো রাস্তায় গাড়িটা চালাচ্ছেন, আপনার কাজটা ধুলো হয়ে গেছে, তখন আপনি এটা একবার টেনে নিতে পারেন চালানো অবস্থাতেই, তখন আপনার এই সামনের যে কাজ, সে কাজটা এরকম ক্লিন হয়ে যাবে। তো এটা হচ্ছে এরকম পুল করার ক্ষেত্রে। আর যদি আমি এখন এমনি অবস্থায় চালাই তখন তার জল আসবে না, তখন সেটা বৃষ্টি অবস্থায় চালানোর জন্য, তো সেই ক্ষেত্রে আপনার কাছে স্ক্র্যাচ পড়ে যাবে, আপনি যদি নর্মাল জল অবস্থায় না চালান, জল না দিয়ে চালান।
তো সেজন্য আমি আর এইগুলোকে চালিয়ে দেখাচ্ছি না। এবার আমি রেয়ারটা দেখাচ্ছি, রেয়ার সেকশনটা। পেছন থেকে যে ওয়াইপারটা রয়েছে আমার রেয়ার ওয়াইপার, এইটাকে যদি আমি একবার অফ করে দিই তাহলে চলতে শুরু করবে আবার ওয়াইপারটা। এই শুধু এটা হচ্ছে এইটুকু হচ্ছে রেয়ার ওয়াইপারের সেকশন, এইটুকু। এবার এইখানে হচ্ছে রেয়ার, মানে এটা যদি আমি এরকম ওপরে একবার ঘুরিয়ে দিই তো আমার রেয়ার ওয়াইপারটা অলওয়েজের জন্য অন হয়ে যাবে, সবসময়ের জন্য ওয়াইপারটা চলবে। এটা যদি একবার ঘুরিয়ে দিই সবসময়ের জন্য ওয়াইপারটা চলবে। এরকম যদি ওপরে অন করে দিই, এই যে অন করে দিই যদি, তাহলে এটা আমার সবসময়ের জন্য চলবে। আর এটা হচ্ছে অফ, অন আর অফ এ দুটোই ফাংশনের। আর এবার যদি আমি জল সমেত চালাতে চাই পেছনের ওয়াইপারটা, ধরুন জলও চলবে ওয়াইপারটাও পিছনের ওয়াইপারটা চলবে, তাহলে আমি এখান গাড়িটা আবার অন করে নিচ্ছি। ইগনিশনটা অন করলেই হয়। ইগনিশনটা অন করে নিলাম। অন করে নেওয়ার পর দেখুন আমি এখান থেকে এটা অন করব নিচের দিকে, মানে যেখানে জল আসবে আর সাথে ওয়াইপারটা চলবে। দেখুন আমি নিচের দিকে নামাচ্ছি এটা। আর পেছনটা আপনারা খেয়াল করুন ওয়াইপারটা, দেখুন আপনি পেছনের ওয়াইপারটা খেয়াল করুন। এই দেখুন সাথে জলও আসলো এবং ওয়াইপারটাও চললো। এটা যখন আমি শুধু নিচের দিকে নামাচ্ছি এটা সেই ক্ষেত্রেই হবে, জল আসবে এবং ওয়াইপারটা চলবে। তাহলে এটা ভালো করে একবার দেখে নিই, একবার বলে দিচ্ছি। যখন টোটালটাই বলছি, যখন এই ওয়াইপারের এই সুইচগুলো যখন এরকম নর্মাল অবস্থায় থাকছে, নর্মাল, তখন এটা অফ। ওপরে একবার এরকম হালকা করে একবার ঠেললে আপনার ওয়াইপারটা একবার ঘুরে সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে, মিস্ট একবার ঘুরে বন্ধ হয়ে যাবে ওপরে একবার এরকম ঠেলে দিলে, ঠিক আছে। আর মাঝখানে তো অফ থাকছেই। এবার যখন আপনি নিচে একবার নামাবেন তখন এটা খুব কম বৃষ্টিতে একবার চলবে, এবং একবার চলবে আবার কিছুক্ষণ পর আবার চলবে, এরকম 5 সেকেন্ড 7 সেকেন্ড গ্যাপ নিয়ে একাই চলবে, এরকম চলতে থাকবে। যখন আরেকবার নামাবেন তখন এটা যাকে বলে লো স্পিড, এটা লো স্পিডে চলতে থাকবে, অলওয়েজ চলতে থাকবে লো স্পিডে। আর যখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন আপনি এরকম আরেকবার নামাবেন, আর যখন খুব জোরে বৃষ্টি হচ্ছে তখন আপনি এরকম আরেকবার নামাবেন, খুব স্পিডে চলতে থাকবে, তাতে আপনার জলটা পুরো তাড়াতাড়ি ক্লিন করে দেবে। তো এটা ছিল এটার ফাংশন। আর রেয়ারের হচ্ছে পিছন দিকে শুধু আমি চালিয়ে রাখতে চান, অলওয়েজ চালিয়ে রাখতে চান, তাহলে এটা ওপর দিকে এরকম ঘুরিয়ে দেবেন। তো আপনার ওয়াইপারটা অলওয়েজ চলতে থাকবে, পেছন দিকের ওয়াইপার আপনার অলওয়েজ চলতে থাকবে। আর আপনি যদি জল সমেত চালাতে চান তাহলে এটাকে এরকম একবার, পিছনে ধরুন ধুলো হয়ে গেছে পেছনটা আপনি দেখতে পাচ্ছেন না, তো একবার আপনি এটাকে ঘুরিয়ে ধরবেন, ঘুরিয়ে ধরলে আপনার পিছনে জল সমেত ওয়াইপারটা চলবে এবং আপনার পিছনের কাজটা ক্লিন হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এটুকুই ছিল। যারা নতুন জানতেন না ওয়াইপারের এগুলো কিভাবে কাজ করে, তাদের জন্য ভিডিওটা খুব হেল্পফুল হবে। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি আপনি লাইক করে দেবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, এবং পাশে থাকা যে বেল আইকন আছে বেল আইকনটাতে ক্লিক করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। এই ধরনের আরও গাড়ির টিপস রিলেটেড এবং ড্রাইভিং রিলেটেড, ডিআইওয়াই মেনটেন্যান্স রিলেটেড ভিডিও পেতে গেলে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে পরের কোনো নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য গুড বাই।